আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি চেষ্টা করবো আপনাদের যে দোয়া করার জন্য, যে আমার জন্য কষ্ট করেছেন। না হলে আজকে এখানে বসার মতো কোনো জায়গা থাকতো না। এবং এখানে যে 17 বছর কোনো ধরনের কোনো প্রশাসনের কোনো হস্তক্ষেপ ছিল না। এবং আমার যে সকল বন্ধুগণ, সহপাঠী বা আমার যারা প্রতিপক্ষ আমার জন্য এত বড় একটি ক্ষতির কারণ হয়েছে, তাদের জন্য দোয়া করেছি, দোয়া করেছি এবং আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে এবং তারা যেন বুঝতে পারে যে আমি যদি কোনো ক্ষতি করে থাকি তাদের ব্যক্তিগতভাবে কারো শত্রুতা আমি জীবনেও কারো কামনা করি নাই। এবং আমি কক্সবাজারে আমাদের ফ্যামিলি 77 সাল থেকে এবং কক্সবাজারে আমার বেড়ে ওঠা, পড়ালেখা, ছাত্র রাজনীতি সবকিছু কক্সবাজারে এবং সবার সাথে আমার যাদের সাথে সম্পর্ক শত্রুতা তাদের সাথে হাসি মুখে আমি সবসময় কথা বলি। কিন্তু কোন কারণে, কোন উদ্দেশ্য কারণে আমি জানি না। এবং ওই দিন যারা হাততালি দিয়েছেন, মিষ্টি বিতরণ করেছেন, কৌকের সাথে আমার কৌকের সম্মানিত চেয়ারম্যান যোগাযোগ করার চেষ্টা করেছিলেন ওনার সচিবকে দিয়ে। তো আমি ওনাকে আবার ঘরের সামনে আমার এহারাম পরা অবস্থা বলতে আমি আপনার সাথে কোনো কথা বলতে রাজি না। আমি আমার ঘরে আসছি, আপনাকে বিচার দিয়েছি এবং আমি ওখানে আসলে যদি প্রয়োজন মনে করে আমার মুরব্বীরা বলে তখন আপনার সাথে আমি কথা বলবো। তো উনি আমাকে একটা কথা বলেছেন, আপনার আব্দুর রহমানের প্রতিষ্ঠান, এটা আমাদেরকে বলে নাই, বলেছেন যে এখানে একটি অবৈধ প্রতিষ্ঠান আওয়ামী লীগ সরকারের আমলে গড়ে উঠেছে এবং কিছু সাংবাদিক বন্ধুরা ওনাকে প্রভাবিত করেছে। এবং উনি যদি বলেছেন বলতে আপনি কেন প্রভাবিত হবেন, আপনি সচিব ছিলেন, আপনি কক্সবাজার উন্নয়ন করেছেন চেয়ারম্যান, আপনি কেন কারো কোথায়, আমি ওনার সাথে ওনার কথা বলতে রাজি। উনি বলছে আপনার প্রতিষ্ঠান আপনি কাজ চালু করেন, যেটুকু হয়েছে এটা ভুল ইনফরমেশন ছিল এবং এটুকু উনি আমাকে বলতে আমি ওনার সাথে কথা বলতে পারছি। আমি কক্সবাজার আসার পরে আমি যদি প্রয়োজন মনে করি আমার মুরব্বীরা যারা ছিল তাদেরকে নিয়ে আমি কথা বলবো যদি মনে হয়। আপনি যেটুকু প্রতিবাদ করার ছিল এর চেয়ে বেশি করেছেন, তো এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আজীবন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি চেষ্টা করবো আপনাদের যে দোয়া করার জন্য। আর কিছু করার নেই আমার। তো আমি আগামীকাল বা কিভাবে কি করতে পারি আপনারা একটু পরামর্শ দিবেন। আজকে যে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়েছি, সে ঐক্যর রুমের মধ্যে আবদ্ধ না থেকে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, জানিয়ে দিতে হবে কক্সবাজারের সকল ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ। আপনারা যদি আরেকবার কক্সবাজারের ব্যবসায়ীদের উপরে আঘাত হানেন তাহলে আমরা কক্সবাজারের সাবধান করে আমরা ছড় করে দেব। সেই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের সাথে আমাদের প্রধান উপদেষ্টা কাজল ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি আমাদের সাথে আছেন। সকল বিষয়ে আমরা যে সিদ্ধান্ত নিব উনি আমাদের সাথে থাকবেন, এই কথা দিয়েছেন। আমরা আবারও সকল ব্যবসায়ীদের কৃতজ্ঞতা জানাচ্ছি রেস্তোরাঁ মালিকদের পাশে থাকার জন্য।